ঈদটা সবার জন্য আসলে আনন্দদায়ক না, কারো কারোর জন্য ঈদটা খুবই বেদনাদায়ক, খুবই কষ্টকর। কারণ যাদের প্রিয় মানুষ কাছে নাই, যাদের স্বামী বিদেশ কিংবা ভাই বিদেশ, অনেক বছর আসতে পারতেছে না, বাপ মার সাথে ঈদ করতে পারতেছে না, বিশেষ করে তাদের জন্য। আর যারা প্রিয় মানুষকে হারিয়ে ফেলছে তাদের জন্য। আর কিছু মানুষ আছে যারা ঈদে নিজে বাবা হয়েও ছেলে সন্তানের জন্য জামা কেনার সমর্থন নাই, তাদের জন্য অনেক বেদনাদায়ক। কারণ তারা জীবিত থেকেও নিজের ছেলে সন্তানকে ঈদের আনন্দটা দিতে পারতেছে না। তো এই কারণেই কথাগুলো বলা। আমরা যারা অনেক বেশি বেশি মার্কেট করি, 50,000 1 লাখ টাকা উপরেও মার্কেট করি আমরা, সেক্ষেত্রে আমি ঈদের উদযাপনটা বেশি করতেছি, মানে আমি একাই করতেছি, আরেকজন পাচ্ছে না। তো এটা তো একটা ঈদের পরিপূর্ণতা পাচ্ছে না। তো সেই জন্যই বলি, যা যা জায়গা থেকে যদি পারেন অবশ্যই নিজের আত্মীয় স্বজন হোক কিংবা ফ্যামিলির বাইরে হোক, মানুষকে হেল্প করার চেষ্টা করবেন। হেল্প বলতে ঈদের জামা কাপড় কিনা বা ঈদের যে আনন্দটা সেটা যাতে ভাগাভাগি আমরা করতে পারি সেজন্য একটু খেয়াল রাখবেন। আর এই ঈদটা আমি আর আপনি একা করলে তো হবে না, সবাইকে নিয়ে করতে হবে, তাহলে ঈদের পরিপূর্ণতাটা পাবে। তো আমরা যারা আছি এরকম যে অনেক টাকা দিয়ে মার্কেট করি, কিছুটা স্যাক্রিফাইস করে আমরা গরিব দুঃখী যারা আছে তাদেরকে জামা কাপড় কিনে দেওয়ার চেষ্টা করি যার যার জায়গা থেকে। আর ঈদের আনন্দটা সবার ভিতরে ছড়িয়ে দিই। তো আমার হঠাৎ করে কেন জানি কথাটা মনে পড়লো, এই কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।